হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমরা অনেকেই হয়তো অনার্স প্রথম বর্ষে রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টে ভর্তি হয়েছো। তো এই সাবজেক্টে তোমাদের কি কি বই পড়তে হবে এবং তোমাদের ইনকোর্স পরীক্ষা বা কেন্দ্রীয় মডেল টেস্ট, বিভাগীয় মডেল টেস্ট, এই পরীক্ষাগুলো তোমাদের কিভাবে হবে বা তোমরা কিভাবে এই পরীক্ষাগুলো দিবে এবং এই পরীক্ষাগুলো থেকে তোমাদের নম্বর কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে, সেই সাথে সাথে তোমাদের সিলেবাসে কি কি পড়া থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বুক লিস্টটা। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইংরেজি হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তোমাদের বই আছে তিন ধরনের, একটা হচ্ছে মেজর, আরেকটা হচ্ছে নন মেজর, আরেকটা হচ্ছে কম্পালসরি। তো এখানে সবুজ চিহ্নিত যে অংশগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ এই বইগুলো হচ্ছে তোমাদের মেজর। তারপর হলুদ চিহ্নিত বইটা হচ্ছে তোমাদের কম্পালসরি সাবজেক্ট, এবং নীল চিহ্নিত যে বইটা আছে সেটা হচ্ছে তোমাদের নন মেজর সাবজেক্ট। তো প্রথমে আমরা চলো সবুজ চিহ্নিত অর্থাৎ মেজর যে বইগুলো আছে সেগুলো দেখে নিই। তো মেজর এখানে বলতে বোঝাচ্ছে যে তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যে ভর্তি হয়েছো, তো রাষ্ট্রবিজ্ঞানের সাথে রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলোকে বলা হয় মেজর সাবজেক্ট। তো এখানে আছে পলিটিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশনস, এর বাংলার নাম হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন। এটা হবে 100 নম্বরের পরীক্ষা এবং থাকবে 4 ক্রেডিট। এরপর আছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অর্থাৎ পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। তো বইয়ের নামগুলো কিন্তু অরিজিনালি ইংরেজিতে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে। তো আমি সেখান থেকে বইয়ের নামগুলো তোমাদেরকে বাংলা করে দিয়েছি যেন তোমরা লাইব্রেরিতে খুব সহজে বইগুলো খুঁজে পেতে পারো। তারপর আছে মেজর ফরেন গভর্নমেন্টস, ইউকে, ইউএসএ অ্যান্ড ফ্রান্স, অর্থাৎ প্রধান বৈদেশিক সরকার সমূহ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এরপর আছে ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ লোক প্রশাসন পরিচিতি। তো এই প্রথম 4টা সাবজেক্ট হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট। তো এখন দেখে নিই যে তোমাদের কম্পালসরি সাবজেক্টটা কি। এটা হচ্ছে হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই সাবজেক্টটা অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে, অর্থাৎ সকল বিভাগের সকল শিক্ষার্থীদেরই এই সাবজেক্টটা আছে, তাই এটা হচ্ছে একটা কম্পালসরি সাবজেক্ট। এরপর নিচে যে 3টি সাবজেক্ট দেখতে পাচ্ছ, অর্থাৎ এই 3টি সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের কলেজে পড়ানো হবে। তো সেই সাবজেক্টটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ ঠিক করে দিবে। তো সেটা এক এক কলেজে এক এক রকম সাবজেক্ট হয়ে থাকে। তো প্রথমে আছে ইন্ট্রোডিউসিং সোসিওলজি, সমাজবিজ্ঞান পরিচিতি। এরপর আছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্ম পরিচিতি। এরপর আছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, অর্থাৎ অর্থনীতির মূলনীতি। তো এই 3টা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে। এটাতে থাকবে 100, থাকবে 4 ক্রেডিট। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে 100 নম্বর যে থাকবে, এখানে তোমাদের 20 নম্বর হবে ইনকোর্স পরীক্ষা। তো এই ইনকোর্স পরীক্ষার নম্বর আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। তো ইনকোর্স পরীক্ষাটা হবে তোমাদের নিজেদের কলেজে, অর্থাৎ তোমরা 2টা ইনকোর্স পরীক্ষা দিবে, সেই 2টা ইনকোর্স পরীক্ষার নম্বর গড় করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। তারপর তোমরা অনার্স প্রথম বর্ষে যে ফাইনাল পরীক্ষাটা দিবে, সেখানে তোমরা যত নাম্বার পাবে তার সাথে প্রত্যেকটা সাবজেক্টের ইনকোর্স নাম্বার যোগ করে তোমাদের চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে। তো এটাই হচ্ছে ইনকোর্স পরীক্ষা। আর কেন্দ্রীয় আর বিভাগীয় মডেল টেস্ট হচ্ছে তোমরা স্কুলে বা কলেজে যে টেস্ট পরীক্ষাগুলো দিয়ে এসেছো, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি লেভেলে, সেই টেস্ট পরীক্ষাটাই এখানে হচ্ছে কেন্দ্রীয় মডেল টেস্ট বা বিভাগীয় মডেল টেস্ট। তো একই পরীক্ষা মূলত, যে এটাই হচ্ছে মূলত একটা টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষা বা কেন্দ্রীয় মডেল টেস্ট বা বিভাগীয় মডেল টেস্ট পরীক্ষার নম্বর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগ করা হবে না, শুধুমাত্র ইন কোর্সের নম্বরটাই যোগ করা হবে। তো এখন আমরা দেখে নিই যে সিলেবাসটা। তো এখানে তোমরা সিলেবাসটা পাচ্ছ যে সম্পূর্ণ সিলেবাসটা আছে কিন্তু ইংরেজিতে, শুধু কিছু কিছু সাবজেক্ট, অর্থাৎ যেগুলো তোমাদের মেজর রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সিলেবাস তোমাদের বাংলায় আছে। তোমরা কিছু বাংলা এবং কিছু ইংরেজি দেখতে পাচ্ছ। তো তোমাদের মেইন বই কিন্তু তোমরা বাংলাতেই পাবে, তো সেই বাংলা বইগুলো তোমরা কিনবে। আর এখানে যে এটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাংলা, এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই সাবজেক্টের সিলেবাসটা। তো এখানে বিভিন্ন টপিক লেখা আছে, তো তোমরা মেইন বই কিনে এই টপিকগুলো মিলিয়ে নিবে, অথবা তোমরা কোনো গাইড বইও কিনতে পারো। তো অনেক শিক্ষার্থীরাই আছে যারা গাইড বই কিনে পড়াশোনা করে, তো তোমরা সেটাও করতে পারো, তোমরা লাইব্রেরিতে খোঁজ নিলেই বই পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে এবং তোমাদের ইনকোর্স পরীক্ষা, বিভাগীয় মডেল টেস্ট, কেন্দ্রীয় মডেল টেস্ট কি, এবং সেটার নাম্বার কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।